নমস্কার বন্ধুরা, পুষ্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি খুবই ভালো আছো। দেখো, আজ আমি চলে এসেছি পেঁপে আর আলু নিয়ে। এই পেঁপে আর আলু দিয়ে এমন একটা তরকারি করব, মাংসকেও হার মানিয়ে দেবে। তার জন্য দেখো আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি, একদম পেঁপেটা দেখো কত সুন্দর। আর এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি। প্রথমে আমি পেঁপেটা কেটে নেব। দেখো, পেঁপে আর আলুগুলো আমি কেটে নিয়েছি এরকমভাবে ডুমো ডুমো করে, আলুটাও এইভাবে কেটেছি। দেখো, কড়াইটা গরম করে নিয়েছি। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পেঁপে আর আলুগুলো প্রথমে আমি ভেজে নেব। বেশ একটু বেশি করেই তেল দিয়ে দিলাম। দেখো, তেলটা গরম হয়ে গেছে আর ধোঁয়া বেরোচ্ছে। এরকম ধোঁয়াটা গরমই, কিন্তু তেলটাকে খুব ভালো করে নিতে হবে। এবার তেলটা আমি কড়াইয়ে গায়ে একটু ছড়িয়ে নিচ্ছি। এবার পেঁপে আলুগুলো আমি ভেজে নেব। প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি। এবার আলুতে দেবো সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে নিচ্ছি। এবার আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। অনেকটাই তেল ঢেলেছি, একসাথেই ভাজা হয়ে যাবে। দেখো, নেড়ে চেড়ে একদম লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি পেঁপে আর আলুগুলো তুলে নেবো একটা তালে। পেঁপে আলুগুলো তুলে নিচ্ছি। দেখো, আলু পেঁপেগুলো ভাজতে আমার 2 মিনিট লাগবে। আর দেখো, খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এইভাবেই তোমরাও ভেজে নেবে। দেখো, কড়াইতে আমার তেল আছে। আমি আর একটু তেল দেবো, যেহেতু আমি মাংসের মতন রান্না করব, তা একটু তেল একটু বেশি লাগবে। এবার ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, এইভাবে মাঝখান থেকে একটু ফাটিয়ে দিলাম। একটি তেজপাতা আর একটু 5 ফোড়ন। এই 5 ফোড়নটা অবশ্যই এই তরকারিটাতে দেবে, তাহলে খুবই খেতে ভালো লাগবে। এবার ফোড়নটা নিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার দেখো, এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি। একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে মোটা মোটা করেই কেটেছি, যেভাবে মাংসে দেয় সেইভাবেই আমি পেঁয়াজগুলো কেটেছি। পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের উপরে। এবার পেঁয়াজের উপরে আমি একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আবার দিয়ে দিচ্ছি একটু চিনি, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি লাল হবে আর তরকারিটাও কিন্তু খুব লাল হয়ে যাবে। এবার নুন আর চিনি দিয়ে আমি পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো লালচে করে ভেজে নিয়েছি। এই মুহূর্তে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এটা বড় টমেটো, অর্ধেকটা নিয়েছি। টমেটোটা দিয়েও একটু নেড়ে ভেজে নিলাম। এবার একে একে আমি মশলাগুলো দেবো আর তোমাদের বলবো। দেখো, এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, আর আমি কাঁচা লঙ্কা বাটাটাই বেশি ইউজ করি, তোমরা দেখতেই পাও। আর এখানে আছে আদা বাটা, আর এখানে আছে রসুন বাটা। এখানে আমি মোটা মোটা 4 কোয়া রসুন নেব এই তরকারিটার জন্য। এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো, রসুন, লঙ্কা আর আদা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আমার ছোটো চামচে 2 চামচ হলুদ আছে, পুরোটাই আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এবার আমি মশলাটাকে একটু কষিয়ে নেব, একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে কোনো রকম যেন মশলাটা পুড়ে না যায়, তার জন্য মিডিয়াম আঁচেই এটা করে নিতে হবে মশলাটা কষানোর সময়। দেখুন, জল দিয়ে আমি কষিয়ে নিয়েছি 50%।
এইবার এই সময় ভেজে রাখা পেঁপে আর আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোটো চামচে 1.5 চামচ। যে 50% বাকি আছে এইভাবে আমি আবারও জল দিয়ে একদম কষিয়ে সেদ্ধ করে নেবো আলু পেঁপে। কষানোতেই কিন্তু তরকারিটা টেস্টি হয়। কষানো যদি ভালো হয় তাহলে তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এইভাবে জল দিয়ে আমি সেদ্ধও করে নেবো আর কষানোও হয়ে যাবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো জল দিয়ে। 3 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। দেখো 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। সুন্দর গন্ধ বেরোচ্ছে, মাংসকেও হার মানিয়ে দেবে। কষানো আমার একদম রেডি। এবার আমি জল দিয়ে দেবো। মাংস যেমন রান্না করে একটু কষা মানে মাখো মাখো করে আমি সেইভাবেই জলটা দেবো। খুব বেশি জল দেবো না। আর সেদ্ধ তো হয়ে গেছে, খুব বেশি জলের দরকার নেই। এবার আর আমি ঢাকাও দেবো না, মিডিয়াম আছে। এবার তরকারিটা ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নেব। দেখো 5 মিনিট হয়ে গেছে আর তরকারিটা ফুটে একদম মাখো মাখো হয়ে গেছে। এই সময় এবার আমি দিয়ে দেব গরম মশলা। এটা শাহি গরম মশলা। শাহি গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে ঘি ব্যবহার করব না, তোমরা চাইলে ঘি দিতে পারো, কিন্তু আমার সব তরকারিতে ঘি ভালো লাগে না, ওই জন্য আমি এখন ঘি দেবো না। এই তরকারিটাতে গরম মশলা দিয়েই নামিয়ে নেব। দেখো একদম কত সুন্দর হয়েছে, দেখো মাংসের মতন মনে হচ্ছে একদম। আর খেতে তো দারুণ লাগবে। তরকারিটা একদম রেডি। গ্যাসটাকে অফ করে দিলাম। একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। পেঁপে আলুর তরকারি আমার একদম রেডি। দেখো কালারটা কত সুন্দর এসছে। এই তরকারি দিয়ে কিন্তু ভাত তো ভালো লাগবেই, আবার রুটি পরোটার সঙ্গেও দারুণ লাগবে খেতে। তাহলে বন্ধুরা এবার আমি আসি। পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।